আমি সেলিব্রিটি বিয়ে করব, কোনো শেখ-টেক বিয়ে করব কিনা এখনো ভাবি নাই। সেলিব্রিটি মানে ডিরেক্টর হতে পারে, প্রোডিউসার হতে পারে। হ্যাঁ, নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পাই। তো ভাইরাল হওয়ার পরে কাজের পরিমাণ বেড়ে গেছে। না, আমি সেলিব্রিটি বিয়ে করব, কোনো শেখ-টেক বিয়ে করব কিনা এখনো ভাবি নাই। সেলিব্রিটি মনে আবার এটি ভাবেন না শুধু নায়ক বিয়ে করব। সেলিব্রিটি মানে ডিরেক্টর হতে পারে, প্রোডিউসার হতে পারে, প্লেয়ার হতে পারে, সিঙ্গার হতে পারে, এনিওয়ান। বলা যাবে না, এগুলো বলা যাবে না, এগুলো ইনক্লোজ করবো। না, আমি রাগান্বিত না, আমি খুব কুল মাইন্ডের একটা মানুষ, খুব কুল মেন্টালিটির, আমি খুব সফট মাইন্ডের একটা মানুষ। রাগান্বিত মানে কিছু ইস্যুসগুলো নিয়ে আমি রেগে গিয়েছিলাম, মানে ওই টাইমের ওই মোমেন্টে রাগান্বিত ভাবটা দেখা গেছিল। আর কিছু ব্যাপার হচ্ছে বিভিন্ন লোকজন ক্যাপশনসগুলো আসলে এমনভাবে দেয়, সেটা হচ্ছে খুব দুঃখজনক লাগে। যেটা আমি বলিনি, যেটা আমি করিনি, সেই ক্যাপশনসগুলো দিলে তো আসলে দুঃখ লাগবে না, সেগুলো তো আমি বলিনি। শুধু মানে কথা কেটে দেওয়ার তো কোনো মানে হয় না। না, প্রেম নিবেদন করতে ভয় মানে কি, হয়তো লজ্জা পায়, শাই ফিল করে। প্রেম নিবেদন অনেকেই করে, এখন আরো বেশি করছে, ক্রাশ বলছে, এই বলছে। ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে, মেয়েরা করছে না কেন জানি না। তো মেয়েদের তো আসলে স্বভাবত একটা জেলাসি থাকে হয়তো বা, বাট কিছু মেয়েও আবার পছন্দ করছে। বলছে যে আসলে আমি যেগুলো বলেছি নিজের পার্সোনাল পারসেপশন থেকেই বলেছি, নিজের ভালো লাগা, নিজের কথা, নিজের দুঃখ, আমি আসলে সেটাই ব্যক্ত করতে চেয়েছি। ইভেন আমি কিন্তু কখনোই বলিনি যে জয় ভাইকে আমি থাপ্পড় মারতে চাই, এই হেডলাইনটা চলে আসলো, এটা কিন্তু আমি কখনোই বলিনি। আমি বলেছিলাম তার সঙ্গে একটা আমার ঘটনা ঘটেছিল, ওই মোমেন্টে এইটা আমার ফিল হয়েছিল। কিন্তু শুধুমাত্র থাপ্পড়ের কথাটা কেটে পুরো একটা মানে একটা বাজে ব্যাপার ক্রিয়েট হলো, এটাই দুঃখজনক। না, প্রেমের অফার দেখা যাক, দিতে থাকুক, প্রেমের অফার দিতে থাকুক, দেখি কি হয়। হ্যাঁ, নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পাই, কিন্তু নায়করা তো কলিগ, সাধারণত এটাই ভাবি, ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা, এটাই না। প্রেম করার প্রস্তাব দিয়েছে, বিয়ে করার প্রস্তাবও দিয়েছে, বাট বলা যাবে না, সবাই দিতেই পারে। একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিডকে দিব, এটা হতেই পারে। ম্যারিড পার্সনকে দিলে একটা ব্যাপার। হ্যাঁ, এটা সত্য, ভাইরাল হওয়ার পরে কাজের পরিমাণ বেড়ে গেছে বা শত্রুপক্ষও বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে যেখান থেকে পারছে খালি আমাকে মানে চাচ্ছে যে আমাকে আবার একটা ঝামেলায় ফেলতে। এই দেখা যাচ্ছে যে এই নোটিশ পাঠাচ্ছে, ও দেখা যাচ্ছে ক্লিনিকে নোটিশ পাঠাচ্ছে। ইভেন আমার প্রফেসররা যারা আমার ক্লিনিকের কয়েকজন আছে, আমার স্যাররা, তারাও আমাকে এখন, তারা তো অনেক বড়, আমার বাবার সেম এজ হবে, তারাও আমাকে এখন প্রফেশনাল জেলাসি করছে যে আমি হয়তো অনেক পেশেন্ট পেয়ে যাচ্ছি। তো এগুলো আসলে দুঃখজনক, আমি এটা আসলে আমার স্যারদের থেকে আশা করিনি।